Hello, assalamu alaikum everyone. Welcome to my YouTube channel, The Moss Head. কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি যাচ্ছি আজকে আমার বাইকটা একটু সার্ভিসিং করাতে, তো ভাবলাম আপনাদের সাথে আমি এটা একটু শেয়ার করে রাখি। আমার এটা মাস্টার সার্ভিস না, এটা অ্যাকচুয়ালি নর্মাল একটা সার্ভিস, জাস্ট টুকটাক কিছু ঠিক করানো, আর কিছুই না। দেখা যাক গিয়ে কী কী প্রবলেম সলভ করানো যায়, সেগুলো আজকে সলভ করাবো। আর ছোটোখাটো একটা রাইড হয়ে যাবে সাথে। এখন বাজে 5:21, সো রাস্তায় হয়তো বা ট্রাফিক জ্যামে পড়তে পারি, নট শিওর, দেখা যাক। আর সার্ভিসিং সেন্টারে কথা বলে রাখছি, মোটামুটি পরিচিত, ওইখানে আগে থেকে কাজ করাই, কিন্তু গিয়ে আসলে সিরিয়াল পাবো কি না এখনও শিওর জানি না, কজ আমি আসলে সিরিয়াল নেই। ফান ফ্যাক্ট যে আমি জাস্ট কল দিয়ে জিজ্ঞেস করে রাখছি যে আপনাদের এখানে এই কাজগুলো করানো যাবে কি না, হ্যাঁ ওনারা বললো যে হ্যাঁ যাবে। সো আমি এরপরে বের হয়ে গেছি। আসরের আজানের একটু আগে কল দিয়েছিলাম, তারপর নামাজ পড়ে খাওয়া দাওয়া করে বের হয়ে গেলাম। সো দেখা যাক এখন কি হয়। গিয়ে যদি সিরিয়াল না পাই সমস্যা নাই, টুকটাক কিছু কাজ করে বের হয়ে গেলেও আমার চলবে। বাইকটা ডান পাশের সিগন্যাল দিয়ে এখানে দাঁড়ায় গেল, কী বলতাম। এনিওয়ে, আমার এখান থেকে আসলে বের হয়ে যায়, ট্রাকের পিছনে যাওয়াটা আসলে খুবই স্লো যাওয়া হয়, রিস্কি ব্যাপার। বিকজ দেখা যাবে হঠাৎ করে ট্রাকটা এপাশে ওপাশ চাপা দিতে পারে। বাট এই রোডে ফাঁকা রাস্তা থাকলেও আবার সমস্যা, বিকজ এই রোডে গাড়িগুলো এত হাই স্পিডে চালায়, অ্যান্ড সামটাইমস দে কাম টু দ্য আদার লেন অফ দ্য রোড, টু দ্য অপোজিট লেন আই মিন, বিকজ দিস ইজ অনলি এ 2-lane রোড। অ্যান্ড অনেকদিন ধরে শুনতেছিলাম যে এই রাস্তাটা নাকি তারা লেন বাড়াবে, বাট এনিওয়ে সি, জাস্ট বললাম, জাস্ট ওভারটেকিংয়ের জন্য এমনভাবে আসলো যেন হলো গিয়ে সামনে কিছু নাই। এই রোডটায় অনেক দিন ধরে কাজ করতেছিল মাঝখান দিয়ে, রাস্তাটা ঠিক করা হলেও রাস্তাটা লেন আর বাড়ানো হয় নাই। আমি ভাবছিলাম যে তখন যেভাবে ওরা কাজ, মানে লাস্টের দিকে যেভাবে অ্যাটলিস্ট কাজ করতেছিল, যে চারপাশের সব কিছু রোড প্ল্যানিং অনুযায়ী রোড বানানোর জন্য যা যা করা লাগে, আশেপাশে সব কিছু ভেঙে ফেলা, এই যে এই দোকানটা পর্যন্ত নতুন হয়েছে, এই জায়গার মধ্যে কিছু ছিল না। আপনি ইভেন দেখতে পারেন এখানে হলো গিয়ে যে ডান পাশের এখানে ভাঙাচুরা করা হয়েছিল, বিকজ দ্য রোড ইজ গোয়িং টু বি ওয়াইডার। বাট কেন যে তারা কাজটা করলো না তা আমি আর বলতে পারছি না। যাই হোক, রাস্তাটা ঠিক করা হয়েছে, এটাই অনেক আলহামদুলিল্লাহ। রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল তার আগে দিয়ে। ও আচ্ছা, আমি তো আপনাদেরকে আমি কি কি কাজ করবো এটা এখনও বলে শেষ করি নাই। সো আমার যেটা একদম করাই লাগবে সেটা হচ্ছে, ওয়াও, দ্যাটস ওয়াই আই রিয়েলি ডোন্ট লাইক দিস, ট্রাকের পিছনে চলা। What can I say? Anyway, so মানে কী বলবো, হেলমেট ছাড়া চলবে ঠিক আছে, মানে দুইজনই হেলমেট ছাড়া, তারপর বিশেষ করে এই রোডটাতে হেলমেট ছাড়া চলা আমি মনে করি যে
খুবই বোকামির কাজ, এটা দুঃসাহসিক কাজ অবশ্যই, কিন্তু তাই বলে এতটাও দুঃসাহস দেখানো ঠিক না যেটা লোকের অনেক বড়সড় একটা লাইফ রিস্কি ব্যাপার এখানে। আসলে আপনি দেখেন সে ওভারটেক করতেছে কীভাবে, যে এই ওভারটেকটা যদি কোনো কারণে মিস হয়ে যায়, যদি একটা ক্ল্যাশ হয়ে যায়, তখন কিন্তু আল্লাহ না করুক খুবই খারাপ অবস্থা হয়ে যাবে, বিশেষ করে হেলমেট যখন নাই। ডান পাশে বাম পাশে যেদিকেই হলো ওকে যাক চেপে যাক, কোনো কিছুতে আসলে মাথা বাঁচানোর মতো কোনো অবস্থা নেই। আই মিন স্পেশালি মাথা বাঁচানোর মতো কোনো অবস্থা থাকবে না এখানে। এনিওয়ে, যাই হোক, সবাই হেলমেট পরে বাইক চালানো ট্রাই করবেন। সেটা হোক বাসার থেকে শুধু দোকানে গিয়ে কোনো কিছু কিনবো বা রেস্টুরেন্টে যাব খাবো, দুপুরে লাঞ্চ করতে বের হচ্ছি, একা মানুষ থাকি, সো জাস্ট খেতে বের হয়েছি, তাই বলে হেলমেটটা না পরে আসলে যাব এরকম চিন্তাভাবনা রাখাটা আসলে আমি মনে করি বোকামি। আসলে গিয়ে আপনার কখন অ্যাক্সিডেন্ট হইতে পারে তা আপনি কখনোই বলতে পারেন না। কেন এই কথা বলতেছি, এটা হলো অ্যারাউন্ড 2020 or 2019, আমার এক্স্যাক্টলি টাইমটা মনে নাই, করোনার আগে বা করোনার শেষের দিকে, যখন মোটামুটি আর কি চলাফেরা করতেছে মানুষ, বা করোনার আগে যদি হয়তো হয়তো সবাই নর্মালি চলাফেরা করতো। সো তখন নতুন বাইকার, সে লাইফে ফার্স্ট বাইক কিনছে। কেন আমি বলতেছি, সে তার বাবাকে নিয়ে রাইড করতেছিল এবং দুজনেই হেলমেট ছাড়া রাইড করতেছিল। তারা হলো গিয়ে এলাকার ভিতরের রাস্তায় রাইড করতেছিল, কিন্তু আসলে এটা আল্লাহ তাদের ভাগ্যে এভাবে করে লিখে রাখছিল। এটা আসলে কী বলবো, তারা দুজনেই বাইক নিয়ে বালুতে স্লিপ করে দুজনেই পড়েছে, এবং দুজনেই সামনে একটা এরকম ইলেকট্রিক পিলার ছিল, পিলারে গিয়ে মাথায় বাড়ি খায়, অ্যান্ড দুজনেই মারা যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুবই কষ্টকর একটা ব্যাপার। সো তারা অ্যাকচুয়ালি ভিতরের এলাকায় ছিল, নট ইভেন হাইওয়ে, নট ইভেন এনি মেইন রোড। ভিতরের এলাকা বলতে এইরকম এরিয়া যেগুলো থাকে, এই এরিয়াগুলোর ভিতরের দিকের রোড। সো ওটা একটু মানে ঘটনাটা খুবই কষ্ট লাগছিল। আমি তখনও নিজের বাইক নাই আমার, এই ঘটনা সামহাও এনিহাও যদি আমার বাবা জানতো তাহলে আমাকে মনে হয় জীবনে কোনো বাইক কিনার দিত না, পারমিশন দিত না। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার প্যারেন্টসও সাপোর্টিভ এদিক দিয়ে। প্রথম দেয় নাই, বাট ইন দি এন্ডে গিয়ে ফাইনালি একটা নিজস্ব বাইক কিনতে পারছি আলহামদুলিল্লাহ। যদিও সেকেন্ড হ্যান্ড কিনছি, অবভিয়াসলি আমি মনে করি যে বাইক চালানো আমি শিখছি অ্যারাউন্ড 2014-এ, না 2012-এ শেষের দিকের থেকে। আমি এক ফ্রেন্ডের বাইক ছিল, ফ্রেন্ডের বাইক থেকে চালানো শিখছিলাম, কিন্তু কখনোই সাহস করি নাই যে ফ্রেন্ডের বাইক নিয়ে কোথাও ঘুরতে যাবো। আমার বাইক চালানো শেখা হইলেও খুব একটা চালানো হতো না, অ্যান্ড এরপর পড়ালেখা নিয়ে বিজি থাকা, ইউনিভার্সিটি লেভেলে আমি কখনোই বাইক কিনে চলাফেরা করবো এই সাহসটা করতে পারিনি। কজলকে ঢাকা শহরের ট্রাফিক আমার কাছে খুবই বিরক্তিকর ছিল। আমি ঢাকা শহরের ট্রাফিকে আমি বাইক চালায় তারপরে যাব, এই ঝুটঝামেলা পারে, এর থেকে আমি মনে করতাম বাসে চলা ভালো। আচ্ছা, যাই হোক, যে ঘটনায় ছিলাম, যেটা একটা খুবই কষ্টকর কাহিনী ছিল। সো যাই হোক, যে কারণে বললাম যে তারা যদি একটু হেলমেটটা পরতো তাহলে হয়তো বা এরকম দুর্ঘটনা নাও হতে পারতো। অ্যান্ড আল্লাহ যেভাবে করে আসলে তাদেরকে নিয়ে যাবে সেটা তো আর কারো কিছু করার নাই। বাট আলহামদুলিল্লাহ যে মানুষ এখন আগের থেকে অনেক সচেতন। তারপরেও কিছু মানুষ থাকেই যে না, আসলে হেলমেট পরবো না, বিশেষ করে গরম, অনেক কিছু এই সেই বলে। আমি আপনাদেরকে আমার একটা কাহিনী বলি, সেটা হচ্ছে
আল্লাহ, এই রোডটা কবে যে ঠিক করবে। আমি আমার বাইক কিনেছি রিসেন্টলি, বাট আমি আমার বাইক কেনার 3.5 বছর আগে আমি হেলমেট কিনছিলাম। তখন বাইক কেনার আসলে একটা প্ল্যানিং ছিল, বাইক কিনে ফেলবো, বাইক আমি বুকিংও দিছিলাম, বাট ইন দি এন্ডে গিয়ে বাইকটা নেওয়া হয় নাই। বিকজ আমি আসলে চিন্তা করলাম যে আমি তখন বাইক নিয়ে আসলে বাইকের মেনটেনেন্স কস্টটা তেমন একটা ইজিলি চালাতে পারবো না। আমার এই চিন্তাধারা থেকে আসলে বাইকটা লাস্ট ইয়ার নেওয়া হয়নি। আমি ফুল ক্যাশেই নেওয়া হয়তো বাইক, কিস্তিতেও না ইভেন, অথবা ইএমআইতেও না, বাট স্টিল নাও আই ডিডন্ট ডেয়ার টু ডু দ্যাট বিকজ মনে হয় না যে আসলে এটা নিতে পারবো। এনিওয়ে, বাইকটা আমি কিনবো বলে আসলে হেলমেটটা অর্ডারও দিয়ে দিয়েছিলাম। আমার ইভেন এখন যে গ্লাভসটা দেখতেছেন সেটাও আমার বাইক কেনার 3.5 বছর মানে তখনকার সময় একসাথে কিনা হেলমেটের সাথে। অ্যান্ড আলহামদুলিল্লাহ হেলমেটটা পরে থাকলেও হেলমেটের সার্ভিসিংটা আমার খুব ভালোই দিছে। ইভেন অ্যাকচুয়ালি আমার খেয়ালও নাই আমি আসলে এই হেলমেটেই পরে আছি, যেটা এখন সেটা হলো গিয়ে তখনকার কিনা। এই জায়গাটার মধ্যে আসলে হলো গিয়ে ভয় লাগে যে হয় আধা ঘন্টা 20 মিনিট চলে যাবে। একটু হলেই না, আমারই ভুল ছিল, আমি একটু বেশি ক্লোজে চলে গেছিলাম। এই রাস্তায় আসলে আসলে এই জিনিসটা আসলে খুব ইয়া লাগে যে কতক্ষণ যে টাইম নষ্ট করতে হবে। সে মোবাইল চালাইতেছে রাস্তার মধ্যে হাঁটতে হাঁটতে, without looking me after sides, focus on totally on the phone. এভাবে করলে অ্যাক্সিডেন্ট তো হওয়ার চান্স অনেক বেশি। ডান দিয়ে চলে যাব, ডানের লেন দিয়ে কীভাবে আসতেছে কোনো গাড়ি তা বুঝতে তো পারবো না। এরকম জ্যামের মধ্যে আসলে কথা বলতে বা কিছু করতে আসলে ভালোও লাগে না। শুধু এই জায়গাটার মধ্যে অহরহ জ্যাম পড়ে থাকে, শুধুমাত্র এই সামনের দিকে গাড়িগুলা ঘুরাবে, এই পাশে ডান পাশে বাম পাশে যাবে এটার জন্যই। এই অটোওয়ালারা কবে যে ঢাকা শহরটাকে একটু রেহাই দিবে। যেটা বলছিলাম যে এই রাস্তাটার মধ্যে চলার সময় আসলে উইদাউট এনি হেলমেট আমি মনে করি খুবই রিস্কি। বিশেষ করে এরকমভাবে যখন ওভারটেক করতে যাওয়া হবে এই রাস্তাটার মধ্যে, তখন লাগিয়ে যে কী একটা ঝামেলার মধ্যে পড়তে হয়। কখন যে কী হয়ে যায় তার কোনো কিছু বলা যায় না। এই জ্যামটা পার করে তারপর আবার কথা বলি, ভালো লাগতেছে না।
No, 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 no. এই রাস্তাটায় আসলে একটাই খালি ঝামেলা, বাস বা এই ট্রাকের পিছিয়ে পিছিয়ে চলাটা খুবই অসহনীয়, বাট এটা এবং রিস্কি অনেক। বাট এই রাস্তার মধ্যে আসলে কোনোভাবে এটা অ্যাভয়েড করা যায় না। যতই ডান বাম দিয়ে যায় না কেন, একটা না একটা ট্রাক বা বাসের পিছিয়ে একদম আটকে তো হবেই। এই ট্রাকটার থেকে পিছন থেকে বের হয়ে আমি এটাকে পার হবো গিয়ে আরেকটার সামনে একটা বাস, এইভাবে করে চালাতেছি। বেশি ক্লোজে আমিও চালাইতেছি আসলে, এটাও ঠিক না। আচ্ছা, এখন তো আমাকে অবশ্যই ডানে চলে যেতে হবে। একটু জন্য পারবো না। আচ্ছা, আমি যেখানে কাজ করাবো এটা হলো মধ্যবাড্ডাতে। সো আমাকে ভালোই একটা জ্যাম পোহাইতে হবে মনে হইতেছে রামপুরা ব্রিজের ওখানে, কজ আমি এখানেই যেরকম জ্যামটা দেখতেছি। সো ইট উইল বি ডিফিকাল্ট টু ক্রস দ্য রোডস। ওকে, আলোর মতো একটা ইউলুপ আছে এখানে, যেটার জন্য আমাকে অ্যাটলিস্ট কোনো সিগন্যাল নিয়ে বসে থাকতে হবে না রামপুরা ব্রিজে, যেটা আগে ছিল। This one. যাও, এই একটা সমস্যা। সবগুলো করতে পারে দিতেছে, বাসটার থেকে দূরে থাকতে হবে। সাহায্য হয়ে যাবো, সেই চান্সটাই তো পাইতেছি না। মাঝে মাঝে মনে হয় ঢাকা শহরে রাইড করা অ্যাকচুয়ালি হাইওয়ে থেকেও কঠিন, because of the road condition and as well as the traffic jam and the way the drivers, especially the bus and truck drivers, even in the daytime, drive on the road.
And এই কারণে মানে বাইকাররাও একেবারে যেভাবে চিপা চাপা দিয়ে পার হইতে হয়, if they maintained all the lanes properly, probably we don't have to suffer like this. By the way, again, আমি আমার বাইকে মেইনলি যেটা একদম করাইতে হবে সেটা হলো চেন অ্যাডজাস্ট করাতে হবে। কজ হলো গিয়ে আমার চেন অনেক লুজ হয়ে আছে। বাসায় চেন অ্যাডজাস্ট করতে পারি আমি, কিন্তু ভাবলাম যে বাইকটাকে ওয়াশও করানো দরকার। অনেকদিন ধরে ওয়াশ করাইতেছি না, বাইকটার অবস্থা খুবই খারাপ। ওয়াশ করার আমার কাছে কোনো মেশিন নেই, আর আমাদের গ্যারেজে ওইরকমভাবে কোনো ব্যবস্থাটা নাই আসলে যে গাড়িটা ওয়াশ করে সুন্দর মতো ইজিলি ক্লিন করতে পারবো। গ্যারেজে বাইক রাখলে আসলে অলরেডি ময়লা হয়ে যায়। আমি আগে একটা বাইকের কভার ইউজ করতাম, বাট কভারটা ইঁদুর কেটে ফেলছে, তো ওটা ইউজ করা হইতেছে না। ওটাকে ওয়াশ করা, তারপরে যদি পাই ঠিক করে তারপরে ইউজ করবো হয়তো বা। আর যদি যেটা ইউজ করার মতো না হয় ওয়াশ করার পরে দেখি, তাহলে এটা হয়তো একটা নতুন দেখে কিনতে হবে হয়তো বা। এনিওয়ে, সো এই আরেকটা জায়গা যেটা এখন পর্যন্ত ঠিক করানো হইতেছে না। বাই দ্য ওয়ে, আমি আমার মনে আসলে যা আসে সেভাবে করেই কথা বলি। সো আপনারা জানাবেন যে আমার কথাগুলো কি আসলে আপনাদের ভালো লাগে নাকি না, যেহেতু আমি একজন নতুন ব্লগার। সো আপনাদের কমেন্ট আমি মনোযোগ সহই পড়ি, অ্যান্ড যদি রিপ্লাই দেওয়ার থাকে আমি আপনাদেরকে রিপ্লাইও দিতে পারবো। অ্যান্ড আপনাদের মতামত নিয়ে আমি আরও ভালো মতো হয়তো বা কোনো টপিক নিয়ে কথা বলার ট্রাই করবো। আমি আসলে র্যান্ডমভাবে কথা বলতেছি, কজ আমি এখনও অ্যাকচুয়ালি অতটা স্ক্রিপ্টেডভাবে কোনো ভিডিও করার প্ল্যান করে ভিডিও করতেছি না। কারণ নর্মালি আমার অ্যাকচুয়ালি স্ক্রিপ্টেড জিনিস সহজে মনে থাকে না, আমি কোনো কিছু মুখস্থ করতে পারি না অ্যাকচুয়ালি। সো আমি যদি একটা স্ক্রিপ্ট করে রাখি সেটা দেখা যাবে হয়তো বা আমি 90% আসলে ওই স্ক্রিপ্ট অনুযায়ী কথা বলতেছি না। স্ক্রিপ্টেড করার জন্য আমাকে হয়তো কোনো একটা টপিক নিয়ে স্ক্রিপ্ট করতে পারি। যদি টপিক নিয়ে কথা বলি, আমি কয়েকটা টপিক ঠিক করে রাখছি যেগুলো নিয়ে আমি আসলে ভিডিও বানাবো, কিন্তু এখনও করি নাই। সো যখন আমি হয়তো বা ওই টপিকগুলো নিয়ে কথা বলবো, তখন আমি স্ক্রিপ্ট করে হয়তো বা, স্ক্রিপ্ট বলতে আসলে যখন যে টপিকটা নিয়ে কথা বলবো তার ডিটেলস তো আমি অলরেডি মোটামুটি জানি। সো ডিটেলসগুলো আসলে আরও গুছায় হয়তো বা বলবো ইনশাল্লাহ। ওকে, আমি নিয়ার বাই চলে আসছি। সো আজকের মতো এখানেই থাক। আমি হয়তো বা আমার কী কী কাজ করলাম ওটা নিয়ে হয়তো একটা ভিডিও করবো, এটার সাথে অ্যাড করে দিতে পারি, আর নাইলে ওটা নিয়ে আরেকটা আলাদা ভিডিও হবে ইনশাল্লাহ। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।